আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী লেখনীতে ফারজানা মনি পর্ব ৩০। পূর্ণিমার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। সমুদ্রের উপর রূপালি আভাটাও কেমন মলিন হয়ে গেছে একটু। তবুও ঢেউগুলো থেমে নেই। একের পর এক ছুটে এসে আছড়ে পড়ছে তীরে। আহিয়ান ও ত্রিধা একসঙ্গে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে এসেছে। ত্রিধা লক্ষ্য করল আহিয়ান ভাই ইচ্ছে করেই তাকে ধরছে না। যখন দুজনের দূরত্ব কমে আসে, তখন আহিয়ান ভাই দৌড়ানো রেখে হেঁটে আসে। তখন আবারও দূরত্ব বেড়ে যায়। এক পর্যায়ে তিদা হাঁপাতে হাঁপাতে দৌড় থামালো। ভেজা বালির উপর দাঁড়িয়ে পেছনে তাকাতেই দেখলো আহিয়ান ভাই ওর পেছনেই আছে। এক হাতে তিদার হ্যালো কিটি স্নিকার্স, অন্য হাত পকেটে। চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে আছে, ঠোঁটের কোণে সেই হালকা হাসি। মেয়েটার বুকটা আবারও কেঁপে উঠল। আহিয়ান ধীরে ধীরে কাছে এসে বলল, অনেক তো দৌড়ালি, এবার বাড়িতে যেতে হবে। সমুদ্রের ঠান্ডা বাতাসে সর্দি লাগলে পরে কিন্তু আমার দোষ না। তীরা ঠোঁট ফুলিয়ে বলল, আপনিই তো নিয়ে এসেছেন এখানে, এখন আমাকে আমার মতো করে আরেকটু উপভোগ করতে দিন। আমি? আহিয়ান ভ্রু তুলল। কে যেন ঘুমের ঘোরে আমার গাড়িতে উঠে বসেছিল, মনে নেই? তীরা বুঝলো লোকটা আবারও মজা করছে। সে গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। ঠিক তখনই একটা ঢেউ এসে ভিজিয়ে দিল ওর পা। তীরা কেঁপে উঠতেই আহিয়ান খুব স্বাভাবিক ভঙ্গিতেই ওর হাতটা ধরে ফেলল। মুহূর্তেই থমকে গেল ত্রিধা। সমুদ্রের বাতাসে ওর খোলা চুলগুলো উড়ছে। আহিয়ানের আঙুলের উষ্ণ স্পর্শে মেয়েটার হৃৎপিণ্ড ধুকপুক শব্দ করে বাহিরে বের হওয়ার জোগাড়। ত্রিধা ধীরে ধীরে চোখ তুলে তাকালো তার দিকে। পূর্ণিমার শেষ আলোয় আহিয়ান ভাইয়ের চোখ দুটো আজ অদ্ভুত গভীর লাগছে। আহিয়ান ত্রিধার হাত ধরে আরো একটু এগিয়ে গেল সমুদ্রের দিকে। এখানে পানি আগের চেয়ে একটু বেশি, তবে ত্রিধার বেশ ভালো লাগছে। ইচ্ছে করছে প্রিয় মানুষটার সাথে এভাবেই এখানে সারা জীবন থেকে যেতে। দূর থেকে আরো একটা ঢেউ ওদের দিকে আসতে দেখে ত্রিধা শক্ত করে আহিয়ানের বাহু জড়িয়ে ধরল। ওর মনে হচ্ছে এই বুঝি ঢেউ তাকে সমুদ্রের বুকে ভাসিয়ে নিয়ে গেল। ওর অবস্থা দেখে আহিয়ান মুচকে হাসল। অতঃপর ঢেউ চলে যেতেই আহিয়ান ত্রিধার উদ্দেশ্যে বলে উঠল, এখানে দাঁড়া, তোর কয়েকটা পিক তুলে দেই। ত্রিধা মিনমিনে কণ্ঠে বলল, এই রাতের বেলা? হুম, দাঁড়া এবার। তারপর ত্রিধা বিভিন্ন স্টাইলে দাঁড়ালো আর আহিয়ান ফটাফট তার পরীকে নিজের ফোনের ক্যামেরায় বন্দি করে নিল। দুজনে মিলে সেলফিও তুলল বেশ কয়েকটা। সমুদ্রের পানিতে দাঁড়িয়েই ত্রিধা বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদটাকে ডুবে যেতে দেখছে। আর তার পাশেই দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে আহিয়ান। তীরা বুক ভরে শ্বাস নিয়ে বলল, আহিয়ান ভাই। হুম? হুম। শব্দটা কানে আসতেই মেয়েটার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। সে নিজেকে সামলে দূর আকাশের ওই চাঁদটাকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, পৃথিবীর বুকে চাঁদ সবচেয়ে বেশি সুন্দর, তাই না? হয়তো। মেয়েটা ভ্রু কুঞ্চিত করে বলল, হয়তো মানে? আপনার ভালো লাগে না? না, যেই চাঁদকে সবাই দেখে সেটাকে আমার ভালো লাগে না। অতঃপর মুখের সামনে হালকা ঝুঁকে মোহনীয় কণ্ঠে বলল, আই লাইক মাই পার্সোনাল মুন, দ্য ওয়ান হু ইজ এক্সক্লুসিভলি মাইন। সিধা তাকিয়ে থাকতে পারল না আহিয়ানের সেই গভীর হালকা বাদামি নেশাতুর চোখে। তাই তো নজর ঘুরিয়ে বলল, আপনার যত অদ্ভুত কথা, এক আকাশে একটাই চাঁদ, তাই সেটা সবার ভালো লাগে। আহিয়ান বিড়বিড় করে বলল, আমার আকাশেও একটাই চাঁদ, সেটা তুই। অতঃপর কথা ঘুরিয়ে জানতে চাইল, সমুদ্র নিয়ে তোর ড্রিম কি? মেয়েটা মুচকি হেসে বলল, অলরেডি ডান। আর কিছু? ফিদা ভাবুক কণ্ঠে গালে এক আঙ্গুল রেখে বলল, প্রিয় মানুষটা যদি সমুদ্রের পানিতে দাঁড়িয়ে আমাকে পাজা করে তুলে ঘুরতে ঘুরতে একটা গান শোনায়, তাহলে মন্দ হবে না। কথাটা শেষ হতেই এক সেকেন্ডও দেরি করল না আহিয়ান। মুহূর্তের মধ্যেই চিদা অনুভব করলো সে শূন্যে ভাসছে। আহিয়ান ভাই তাকে পাজা করে তুলে নিয়েছে। ত্রিদা লজ্জা আর অস্বস্তিতে ছটফট করে উঠল। আরে আরে, কি করছেন?
আহিয়ান নিচু স্বরে হিসিয়ে বলল, চুপ। মানুষের জীবন খুবই সীমিত, তাই স্বপ্নগুলো যত দ্রুত সম্ভব পূরণ করে ফেলা উচিত, যেন পরে আফসোস না থাকে। লোকটার কণ্ঠে থাকা অদ্ভুত মায়াটা যেন সরাসরি গিয়ে ধাক্কা দিল তীরার হৃদয়ে। মেয়েটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সমুদ্রের ঠান্ডা বাতাস, ঢেউয়ের শব্দ আর আহিয়ানের বুকের উষ্ণতার মাঝে নিজেকে কেমন অন্য এক জগতের মনে হচ্ছে তার। বুকের ভেতরটা ধুকপুক করে কেঁপে উঠছে বারংবার। ত্রিধার মনে হচ্ছে আহিয়ান ভাইয়ের হৃদস্পন্দন আর তার নিজের হৃদস্পন্দন একসাথে মিশে কোনো এক মিষ্টি সুর তৈরি করছে। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে সে জড়িয়ে ধরল আহিয়ানের গলা, আর আহিয়ান তাকে বুকে আগলে নিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো গভীর সমুদ্রের দিকে। হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে পূর্ণিমার শেষ আলোয় মোহনীয় কণ্ঠে সে গেয়ে উঠল, বেসামাল, হয়েছি আজ বেসামাল, তুই তাকালি এমন করে। ওহো হো, এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলে মনটাকে কেমন করে। তোকে জানাতে জানাতে চাই, আমি ভেসেছি ভালোবাসায়, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। গানটা শেষ হতেই চারপাশ আবারও ডুবে গেল ঢেউয়ের শব্দে। কিন্তু ত্রিধার মনে হচ্ছিল এখনো যেন আহিয়ান ভাইয়ের কণ্ঠটা ভেসে বেড়াচ্ছে সমুদ্রের বাতাসে। মেয়েটা নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। পূর্ণিমার শেষ আলোয় ঢেউ থেকে ছিটকে আসা পানিতে আহিয়ান ভাইয়ের ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। হালকা বাদামি চোখ দুটো আজ ভীষণ নেশাময় লাগছে ত্রিধার কাছে। বিশাল সমুদ্রে দাঁড়িয়েও তার গলা যেন শুকিয়ে কাঠ। ত্রিধার বুকটা কেঁপে উঠল আবারও। আহিয়ান নিচু হয়ে ফিসফিসিয়ে বলল, কি হলো, এভাবে কি দেখছিস? ত্রিধা লজ্জায় সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল, কিন্তু আহিয়ানের গলা জড়িয়ে ধরা তার কাপা হাত দুটো সরালো না, বরং অজান্তেই আরো একটু শক্ত করে আঁকড়ে ধরল তাকে। সেটা অনুভব করতেই আহিয়ানের ঠোঁটের কোণে ধীর একটা হাসি ফুটে উঠল। সে তীরার লাজুক মুখের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, তোকে প্রতি নিঃশ্বাসে আমার নেশায় ডুবিয়ে দেব পরী, আমাতেই উন্মাদ করে তুলব, যতটা উন্মাদ আমি তোর নেশায়। দূরে তখন শেষ রাতের আকাশ ধীরে ধীরে বদলে যাচ্ছে। পূর্ণিমার চাঁদটা ম্লান হয়ে এসেছে অনেকটাই। আর বিশাল সমুদ্রের মাঝে ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দকে সাক্ষী রেখে দুজন মানুষ নিঃশব্দে ডুবে রইল এক অদ্ভুত সুন্দর অনুভূতিতে। কিছুক্ষণ পর আহিয়ান সিধাকে বিচের নরম বালিতে নামিয়ে দিল। মেয়েটা যেন এখনো ঘোরের মধ্যেই আছে, চোখ দুটো অদ্ভুত ঘোলাটে। আহিয়ানের ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ প্রিয়সীকে নিয়ে সমুদ্র বিলাস করবে, কিন্তু ধীরে ধীরে তার নেশা যেন বাড়তে শুরু করেছে। পরে এভাবে তার এত কাছাকাছি থাকলে যে কোনো মুহূর্তে তার দ্বারা ভুল কিছু ঘটে যেতে পারে। আর সেই ভুল যদি দ্বিধার মনে তার প্রতি খারাপ ধারণা তৈরি করে, সেটা আহিয়ান কিছুতেই চায় না। তিতার স্তব্ধতা দেখে সে এক কদম সামনে এগিয়ে গেল, কিন্তু মেয়েটা হঠাৎ আরো দুই কদম পিছিয়ে গিয়ে অজান্তেই দৌড়ে চলে গেল গাড়ির দিকে। আহিয়ান কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল, তার চোখে তখনও তিতার সেই হঠাৎ পালিয়ে যাওয়া দৃশ্য ভাসছে। অতঃপর সে ধীরে ধীরে সমুদ্রের দিকে তাকালো। প্রায় 10 মিনিট একা একাই হাঁটলো বালির উপর। ঢেউয়ের শব্দের সাথে নিজের ভেতরের অস্থিরতাকে মেলানোর চেষ্টা করলো। তারপর শান্তভাবে সেও গাড়ির দিকে ফিরল, যেন তিদাকে একটু সময় দেওয়ার একান্ত প্রয়াস। গাড়ির ভেতরে তিধা নিজের বুকের বাম পাশে এক হাত চেপে বসে আছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলেও পারছে না। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই গভীর বাদামি চোখ দুটো। সে মনে মনে ফিসফিস করে বলল, এই মানুষটা আমার সাথে থাকলেই কেন সবকিছু এমন লাগে, ভালোবাসায় এত অদ্ভুত মিষ্টি যন্ত্রণা কেন। ঠিক তখনই আহিয়ান গাড়ির দরজা খুলল। তীরা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ঘুমের ভান করল। শরীর শক্ত করে সিটে হেলান দিয়ে বসে আছে মেয়েটা। মনে মনে বলল, কিছুতেই কথা বলবো না, চোখ খুললেই আবারও অস্থির হয়ে উঠবে বক্ষপিঞ্জর। আহিয়ান ভেতরে এসে ড্যাশবোর্ডে কয়েকটা ঝিনুক রেখে বলল, যাওয়ার সময় এগুলো নিয়ে যাস, তোর জন্য কুড়িয়ে এনেছি। বিপরীত পাশ থেকে কোনো সাড়া শব্দ না আসায় সে সিট বেল্ট বাঁধতে বাঁধতে একবার তার দিকে তাকালো।
দেখল ত্রিধা একদম স্থির হয়ে ঘুমিয়ে আছে। আহিয়ানের ঠোঁটের এক কোণে হালকা হাসি ফুটে উঠল। তারপর খুব ধীরে যত্ন নিয়ে সে ত্রিধার সিট বেল্ট বেঁধে দিল। ত্রিধার শরীর তখনও শক্ত হয়েছিল, কিন্তু আহিয়ানের হাত সরে যেতেই সে যেন হঠাৎ স্বস্তির শ্বাস ফেলল। আহিয়ান আবারও মৃদু হাসল, তারপর স্টিয়ারিং ধরল। গাড়ি ধীরে চলতে শুরু করলো, আর ভেতরের নীরবতায় শুধু দুজনের না বলা অনুভূতিগুলোই যেন আলতো করে ভাসতে লাগলো। আহিয়ান গাড়ি নিয়ে বাড়ির পথে যেতে যেতে আনমনে শিস বাজিয়ে উঠল। চোখে চোখে চেয়ে থাকা, কবে হবে বলো কথা বলা, আবেগে মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। তিতা চোখ বন্ধ রেখে অনুভব করলো সেই মিষ্টি প্রেমের সুর। এই প্রথম সে অন্য এক আহিয়ান ভাইকে আবিষ্কার করলো। এর মাঝেই মনে পড়ল সেদিন বৃষ্টিতেও সে এমন একটা সুর শুনতে পেয়েছিল। তার মানে কি আহিয়ান ভাই সেদিনও শিস বাজিয়েছিল? ইস! ভাবতেই মিষ্টি অনুভূতিগুলো দোলা দিয়ে যাচ্ছে হৃদয়ে।